আমাদের প্রত্যেককেই কবরে যখন রাখা হবে, প্রশ্ন করার জন্য ফেরেশতা চলে আসবে। এমন 3টা প্রশ্ন করবে, যেই 3 প্রশ্নের কথা বারবার বারবার আমরা দুনিয়ায় শুনি। অনেকে পরীক্ষার সময় নকল নিয়ে যায় লেখা, চিন্তা করে যদি না পারি তাতে কি, নকল দেখা দেখা প্রশ্নের উত্তর দিয়া দিব। কেউ যদি চিন্তা করে হুজুরেরা তো বলছে, উলামায়ে কেরাম বলছে, হাদিসের মধ্যে আসছে কবরে 3 প্রশ্ন করা হবে, অসুবিধা কোথায়? আমার পোলাপানকে ওসিয়ত করব যে আমি যখন মারা যাব 3 প্রশ্নের জবাব লেখা কাফনের মধ্যে দিয়া দিস। মুনকার নাকির আইসা জিজ্ঞাসা করলেই কমু যে ধরেন কি প্রশ্ন করবেন, জানি এই যে উত্তর। এ সুযোগ আছে? এ সুযোগ নাই। মনে রাখতে হবে একটা উসুল, শুনেন উসুল, একটা মূলনীতি। যেই প্রশ্ন আগে ফাঁস করে দেওয়া হয়, বুঝতে হবে ওই প্রশ্ন যেই হলে হবে ওখানে গিয়ে জবাব দেওয়া কঠিন। আর যেই প্রশ্ন আগে জানায়া দেওয়া হয় না, ওই প্রশ্ন হলে গিয়ে দেওয়া যাবে উত্তর, এটা তুলনামূলক সহজ। কিছু প্রশ্ন আছে যেটা পড়া মুখস্থের সাথে সম্পৃক্ত, কিন্তু কবরের 3 প্রশ্ন মুখস্থের সাথে সম্পৃক্ত নয়। কবরের 3 প্রশ্নের জবাব হলো প্র্যাকটিক্যাল আমলের সাথে সম্পৃক্ত। যে এই 3 প্রশ্নের আলোকে দুনিয়ায় আমল করবে, সে যদি কবরে এই 3 প্রশ্ন হবে নাও জানে, কিন্তু এই 3 প্রশ্নের আলোকে দুনিয়ায় যদি আমল করে এমনি জবাব দিতে পারবে। কবরের 3 প্রশ্ন, প্রথম হলো মার রাব্বুক, তোমার রব কে। 2 নম্বর প্রশ্ন আমা দীনুক, তোমার দিন কি। 3 নম্বর প্রশ্ন 2টা বর্ণনা, একটা হলো আমার নবীউক, তোমার নবী কে। আর এক বর্ণনায় আসছে নবীজিকে দেখায় বলা হবে মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। প্রথম প্রশ্নের জবাব হলো রব্বি আল্লাহ, আমার আপনার রব কে, জোরে বলেন। এটা তো সবাই জানি, কিন্তু জবাব দিতে পারবে কে? জবাব দিতে পারবে সে কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون। জবাব দিতে পারবে কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমার রব আল্লাহ, আমাদের রব আল্লাহ। শুধু মৌখিকভাবে বলে আমাদের রব আল্লাহ, এমনটা নয়। সুম্মা ইসতাকামু, এই কথার উপরে অটল থাকে। এখন মনে করেন কথার কথা, নির্বাচন যেহেতু, নির্বাচনেরটা দিয়া বুঝাই। একজন বলতেছে আমি হলাম আওয়ামী লীগের কর্মী, অথবা একজন বলে আমি বিএনপির কর্মী। এই বইলা যদি জয় বাংলা স্লোগান দেয়, বিএনপির লোক পিটানি দিবে কি দিবে না? পিটানি দিবে না। এই তুই বেটা ধানের শীষ মার্কা জয় বাংলা স্লোগান দিস কেন? আবার এই দলের কেউ যদি বাংলাদেশ জিন্দাবাদ বলে, পিটানি দিবে কি দিবে না? তার মানে কথা কর্ম এক হইতে হবে। তুমি কথা কও একটা, কাম করো আর একটা, হবে না তো। যখন বলল রব্বুন আল্লাহ, আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, অর্থাৎ এই কথার উপরে সে ইস্তেকামতের উপরে থাকবে। আল্লাহকে রব বললে যত বিপদ আপদ আসুক না কেন, সে ওই বিপদে অটল অবিচল থাকবে। রবের সকল আদেশ নিষেধ মেনে চলবে, রবের খুশির জন্য সব কিছু করবে। রব যেই কাজে বেজার হয়, দুনিয়ার মানুষ বেজার হলেও সেটা ছেড়ে দিবে। এই অবস্থার উপরে যারা দুনিয়ার জীবন পরিচালিত করবে, কবরে যখন প্রশ্ন করা হবে তোমার রবকে, সে তো সারা জীবন রবের গোলামি করছে, তার জবাব দিতে কোনো কষ্ট হবে না, সাথে সাথে বলবে আমার রব হলো আল্লাহ। 2 নাম্বার, তোমার দিন কি। আমার দিন ইসলাম, এটা মুখস্থ করা যায় ঠিক, কিন্তু পরিপূর্ণ ইসলামের উপরে না চললে কবরে এই প্রশ্নের জবাব দেওয়া যাবে না। কেউ যদি পরিপূর্ণ ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত না হয় তাহলে কাজ হবে না। এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু
ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও, অন্তর্ভুক্ত হয়ে যাও। ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আরাফার দিন আল্লাহ তাআলা ওহী নাজিল করে জানায় দেন, আজকে আমি তোমাদের দিন তথা জীবন ব্যবস্থাকে পরিপূর্ণ করে দিলাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমাদেরকে অগণিত নিয়ামত দান করেছেন। আল্লাহ প্রদত্ত নিয়ামতের হিসাব দুনিয়ার কারো কাছে নাই, কেউ করতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আল্লাহর নিয়ামত সমূহ গণনা করো, হিসাব করতে পারবা না। অগণিত নিয়ামত, কিন্তু বিষয়টা এমন নয় নিয়ামতগুলো কম দামি, বরং আল্লাহ তাআলা দামি দামি নিয়ামত বিনা চাওয়ায় বিনা দরখাস্তে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এ দুনিয়াতে আল্লাহ প্রদত্ত যত নিয়ামত আছে, নিয়ামতগুলোর মধ্যে অন্যতম দামি এক নিয়ামত হলো হায়াত, সময়, টাইম। এই যে আমরা বেঁচে আছি, আমাদের হায়াত এখনো আছে, টাইম আছে, সময় আছে, বিধায় আমরা বেঁচে আছি। সময় যদি না থাকতো তাহলে আমরা দুনিয়াতেও থাকতে পারতাম না। হায়াত থাকতে হায়াতের কদর করা চাই, সময় থাকতে সময়ের মূল্যায়ন করা চাই। তা না হলে এক সময় এই মূল্যবান নেয়ামত আমাদের থাকবে না। যদি কদর না করি, ওই সময় এই নেয়ামতের মূল্য বুঝবো, কিন্তু করার কিছু থাকবে না। সেজন্য হায়াত নামক নেয়ামত যেহেতু আছে, এই নেয়ামত থাকতে আমাদের এই নেয়ামতের কদর করা দরকার। ঠিক কিনা বলেন? প্রতিটা দিন যায় মূলত আমাদের নির্ধারিত হায়াত থেকে মাইনাস হতে থাকে। অনেক মানুষ আছে তার জন্মদিন পালন করে, আছে না? জন্মদিন পালন করে, এটাতে শরীয়তের কোনো ভিত্তি নাই। সে জন্মদিন বলেন তো খুশি হয়ে পালন করে, নাকি জন্মদিন কান্নাকাটি করে? কি করে? সে যে জন্মদিন পালন করতেছে, এই কারণে কি তার হায়াত বাড়তেছে নাকি মাইনাস হইতেছে? আসলে তো উচিত ছিল পালন করা না করার বিষয়টা থাক, উচিত তো ছিল প্রতিটা মুহূর্ত যাওয়ার পরে আফসোস করা যে আমার হায়াত থেকে, নির্ধারিত হায়াত থেকে একটা সেকেন্ড, একটা মিনিট চলে যাচ্ছে। বলেন তো, আমরা যদি জানতাম, কথার কথা, আমরা যদি কেউ জানতে পারতাম যে এখন থেকে 5 ঘন্টা পরে আমরা আর কেউ বেঁচে থাকতে পারবো না। কয় ঘন্টা পরে? 5 ঘন্টা পরে। বলেন তো এই 5 ঘন্টা কি করতাম আমরা? 5 ঘন্টা যদি নিশ্চিত হইতাম যে 5 ঘন্টা পরে আর বাঁচতে পারবো না, 2টা কাজ করতাম। 1 নাম্বার হলো, দুনিয়াতে যদি মা বাবার সাথে বেয়াদবি টেয়াদবি করে থাকে, দৌড়ায় গিয়ে মাফ টাপ চাই আসতাম। 2 নাম্বার, ওই যে ঘর আল্লাহটা রেডি আছে, অজু কইরা যে ঢুকতাম আর বাইর হইতাম না। ঠিক কিনা বলেন? 2 রাকাত নামাজ পড়তাম, ওটা আমার জীবনের শ্রেষ্ঠ নামাজ হইতো। সারা জীবন কোরআন পড়ি নাই, কিন্তু কোরআনটারে সুমানিয়া বুকের মধ্যে দিয়ে বসে থাকতাম। চিন্তা করতাম মালাকুল মাউত জানি কোরআন বুকে থাকা অবস্থায় আসে। চিন্তা করতাম মালাকুল মাউত যেন সেজদারত অবস্থায় আসে। চিন্তা করতাম মালাকুল মাউত যেন নামাজরত অবস্থায় আসে। তাহলে হায়াত কতটুকু যদি নিশ্চিত জানতে পারতাম, আমরা আমাদের জীবনের গতিপথ পাল্টায় দিতাম। কিন্তু আমাদের প্রত্যেকেরই নির্ধারিত একটা সময় আছে, হায়াত আছে। এ দুনিয়াতে আমরা কতদিন থাকব, কতক্ষণ থাকব,
এর নির্ধারিত মেয়াদ দিয়েই আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন। আজ রাত আমার জীবনের শেষ রাতও হতে পারে, আগামী দিনের সূর্যোদয় আমার নসিবে নাও থাকতে পারে, ঠিক কিনা বলেন? সেজন্য আমাদের উচিত সময় থাকতে, হায়াত থাকতে এই হায়াতের যথাযথ মূল্যায়ন করা। আফসোসের সাথে বলতে হয় প্রতিনিয়ত হায়াত মাইনাস হয়, আর আমরা আনন্দ উদযাপনের মাধ্যমে ওই চলে যাওয়া নতুন সামনের হায়াতটাকে আমরা অভিবাদন জানাই, শুভেচ্ছা জানাই। এই যে আজকে 28শে ডিসেম্বর, আজকে 28 ডিসেম্বর, আজ থেকে 2 দিন পরে 31তম রাত্রে এ বাংলাদেশের হাজারো নয়, লক্ষ নয়, কোটি কোটি মানুষ নতুন এক বর্ষ বরণের জন্য প্রস্তুতি নিয়ে থাকবে, ঠিক কিনা বলেন? আসলে আমরা জানি না, একটা জাতিকে যদি ধ্বংস করতে হয়, একটা জাতিকে যদি ধ্বংস করতে হয়, তাদের 2টা জিনিস ধ্বংস করে দিলে ওই জাতি জিন্দা লাশ হয়ে যায়। 1 নাম্বার হলো ওই জাতির শিক্ষা ব্যবস্থা। শিক্ষা ব্যবস্থা যদি ধ্বংস করা যায়, আমরা মুসলিম, আমরা ইমানদার, আমাদের কিন্তু শিক্ষার একটা স্পেশাল নিয়ম নীতি আছে। ইসলাম আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে বলেছে, দ্বীনি ইলম অর্জন করতে বলেছে, এটাই আমাদের মূল শিক্ষা। জাগতিক শিক্ষা এটা সাইড শিক্ষা, কিন্তু মূল শিক্ষা হলো কোরআন সুন্নাহর শিক্ষা। শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠান থেকে যদি দ্বীন শিক্ষা উঠায়া দেওয়া যায়, তাহলে এক সময় ওই জাতি শিখবে ঠিক, কিন্তু আল্লাহকে চিনবে না, দ্বীন বুঝবে না। এক সময় ওই সন্তানগুলো শিক্ষা ব্যবস্থায় শিক্ষা গ্রহণ করে মুসলিম নামের মুনাফিক হিসাবে পয়দা হবে, ঠিক কিনা বলেন? ফেরাউন কিন্তু একদিনে হঠাৎ কইরা নিজেরে খোদা বলে দাবি করছে তা না। ফেরাউন যখন অধিপতি হয়েছে, 0 থেকে হিরো হয়েছে, কবরস্থানের দারোয়ান থেকে বাদশাহ হয়ে গেছে। এখন উচ্চবিলাসিতা তো তার আরো অনেক বেশি। সে চিন্তা করতেছে, আমি ছিলাম তরমুজের ব্যাপারী, কবরস্থানের দারোয়ান, আমি যেহেতু বাদশাহ হইতেই পারছি, আমি মনে হয় খোদাও হইতে পারবো। শয়তানেও দিছে পাপ। মনের কথা ফেরাউনের কলিজার বন্ধু হামানের কাছে বলছে যে, হামান বন্ধু, আমার তো বাদশাহ তো হইলাম, আর একটা জিনিস হইতে মন চাইতেছে। কি হইতে মন চায়? কয়, আমার তো খোদা হইতে মন চায়, রব হইতে মন চায়। হামান বলে, সাবধান, এখন যদি তুমি এই কথা মানুষের মধ্যে বলো, তাইলে খোদাইগিরি লাগবে না, তোমার এই মসনদি থাকবে না, তুমি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবা। ফেরাউন বেশ কিছুদিন চুপ। শয়তানে আবার মনের মধ্যে উস্কায়া দিছে, আবার হামান রে বলতেছে, হামান, আমার তো খোদা হইতে মন চায়। জানে জিগার বন্ধু, কি করা যায়? হামান বুদ্ধি টুদ্ধি বাইর করছে যে, শোনো, তুমি খোদা হবা, কিন্তু ঘোষণা হঠাৎ করে দেওয়া যাবে না। কি করতে হবে? অপেক্ষা করতে হবে। কেমনে? ওই সময় দ্বীন শিক্ষার যত প্রতিষ্ঠান আছে সবগুলারে বন্ধ করে দিতে হবে। এরপর এক কথায় দ্বীন শিক্ষার যত মাধ্যম আছে সবগুলোকে বাদ দিয়ে দিতে হবে। এরপরে কঠোর নজরদারিতে রাখতে হবে, কেউ জানি ব্যক্তিগতভাবে মানুষকে ডাইকা নিয়ে দ্বীন শেখাইতে না পারে। তাহলে একটা প্রজন্ম দ্বীন শিক্ষা থেকে বঞ্চিত হবে। যারা মুরব্বী আছে ওরা তো এক সময় দুনিয়া থেকে মরে যাবে। এই প্রজন্ম অশিক্ষিত মূর্খ হবে। ওরা যখন বড় হবে ওরা তো রবরেই চিনবে না, কে খোদা কে মালিক চিনবে না। তো ওই পর্যন্ত অপেক্ষা করতে হবে। দীর্ঘকাল এই মিশন জারি রেখে শিক্ষা ব্যবস্থা, দ্বীন শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে একটা সময় এলাকাব্যাপী সকল তদন্ত করার পরে বুঝতে পারলো এখন আর দ্বীন শিক্ষার লোক তেমন নাই। এখন তুমি নিজেরে খোদা বইলা দাবি করো,
দেখবা এই দিনহীন মূর্খ মানুষগুলোর বড় অংশ তোমারে খোদা বলে বাইনা নিবে। তাহলে দিন শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে ফেরাউন নিজেকে খোদা দাবি করছে, কিন্তু তারে কেউ কিছু বলে নাই। তাহলে ধ্বংস করতে হলে 1 নাম্বার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিতে হয়। এখন আমরা যদি আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থার দিকে তাকাই, অনেক মুরব্বীরা আছেন এইখানে, প্রাইমারি স্কুলে পড়ছেন। আমরাও ছোটবেলায় প্রাইমারিতে যাই হোক পড়ছি, বাবার বয়সী লোক আছেন এইখানে। আপনারা প্রাইমারিতে যা পড়ছেন আমরা তার অর্ধেকও পাই নাই। প্রাইমারি স্কুলগুলোতেই নামাজ, কালাম, আদব, আখলাক, কোরআন শিক্ষা, ভদ্রতা, আদব, লেহাজ সব স্কুলেই এক সময় শেখানো হতো, ঠিক কিনা বলেন? আমরা কত বাংলা বইতে ঘটনা পাইছি, সুন্দর সুন্দর ঘটনা। খলিফাদের ঘটনা পেয়েছি, খলিফাতুল মুসলিমিনদের ঘটনা পেয়েছি, নবীজির ঘটনা পেয়েছি। ওগুলো বাচ্চারা পড়ে উদ্বুদ্ধ হয়েছে, শিখেছে। কিন্তু এখন এগুলা নাই। এখন তো ব্যাঙের লাফ কেমনে হবে, কেমনে ল্যাপের তলে গিয়া ঘুমাইতে হয়, কেমনে বিছানা ঝাড়ু দিতে হয়, এইগুলা শিখায় স্কুলে। একটা মানুষের কিছু শিক্ষা হয় সৃষ্টিগতভাবে, কিছু জিনিস সৃষ্টিগতভাবেই শিখে, কিছু জিনিস পরিবার থেকে শিখে, কিছু জিনিস প্রতিষ্ঠান থেকে শিখে। যেটা সৃষ্টিগতভাবে আল্লাহ শিখিয়ে দেন সেটা শেখানোর জন্য কোনো টিচার লাগে না। যেটা পরিবার থেকে শিখতে হয় সেটা প্রতিষ্ঠানে শেখানো লাগে না। যেটা প্রতিষ্ঠান থেকে শিখতে হয় সেটা বাড়ি বসে বই কিনে শেখা যায় না। কথা বুঝতে পারেন? ছোট্ট একটা বাচ্চা, 1-2 মাসের বাচ্চা, ওর যখন খিদা লাগে ও কি করে বলেন তো? কান্না করে। খিদা লাগলে যে কান্না করতে হবে, ওকে দুনিয়ার কোন টিচার শিখাইছে? কেউ শিখাইছে? ওর মা শিখাইছে? ওর পরিবার শিখাইছে? বলেন তো, খিদা লাগলে যে আওয়াজ কইরা কান্না করতে হবে, কে শিখাইছে? আল্লাহ। এটা সৃষ্টিগতভাবে। এরকম আরো শিক্ষা আছে, আমি ওইদিকে যাব না, কারণ যা বলতে চাই তার থেকে তো আর একদিক চলে যাইতেছে। আর একটা হলো পরিবার থেকে শিখে। এই যে ঘরোয়া কিছু কাজ আছে এগুলো পরিবার থেকে শিখে মানুষ। ল্যাপ খেতা বিছানো, বিছান ঝাড়া শিখা, মেয়েদের কিছু শারীরিক সমস্যা, এগুলো প্রতিষ্ঠানে শেখানোর বিষয় না। এগুলো বয়সের সাথে সাথে পরিবারের সদস্যদের কাছ থেকে বিষয়গুলো শিখে যায়। কিছু বিষয় আছে এটা ইন্টারনাল বিষয়, এটা পরিবারের মা বোনদের কাছ থেকে শিখবে। ওই বিষয়টা যখন ওপেন প্লেসে শেখানো হবে, বলা হবে, হায়া নামক একটা সম্পদ আছে আমাদের, লজ্জা। লজ্জা বুঝেন তো? লজ্জাকে নবীজি বলেন আল হায়া শুবাতুম মিনাল ঈমান। লজ্জা ঈমানের একটা অন্যতম শাখা। যার লজ্জা নাই, নবীজি এক হাদিসের মধ্যে বলেন, সে সব কিছু করতে পারে। এই যে বিষয়গুলো, ইন্টারনাল বিষয়গুলো যখন প্রকাশ্যে সবার সামনে শেখানো হবে, মেয়েলি একটা সমস্যা যখন পুরুষদের সামনেও আলোচনা করা হবে, এক সময় মেয়েদের সৃষ্টিগতভাবে যেই লজ্জাটা আছে সেটা ভেঙে যাবে। এমন কিছু বিষয় আছে যেগুলো এমনিই শিখে। আচ্ছা, বাচ্চা কাচ্চা কেমনে হবে? ওইটা তো লেখাপড়া করে শিখা লাগে না। যারা আগের সময় লেখাপড়া করে নাই, এগো মনে হয় বাচ্চা কাচ্চা আর হয় নাই। কথা বলেন না কেন? হইছে না? স্কুল থেকে শিখাই দিছে। এখন কি বলবো, এই বিষয়গুলো স্কুলে শিখাতে চায়। তাহলে মানুষ যেটা শিখবে, লজ্জা যদি চলে যায়, দেখা যাবে এই ধরনের অপরাধ, জেনা, ব্যভিচারের প্রবণতা বলেন তো বাড়বে না কমবে? তাহলে এই শিক্ষা ব্যবস্থা নীতি নৈতিকতা নয়। 10 বছর পরে এই শিক্ষায় যারা শিক্ষিত হবে, ঘরে ঘরে ধর্ষক পয়দা হবে। ধর্ষক, জেনা, ব্যভিচার ওপেন হয়ে যাবে। আরেকটা আছে প্রাতিষ্ঠানিক শিক্ষা, যেটা ঘরে বসে শেখা যায় না। একজন যদি মনে করে যে ডাক্তারি পড়ার জন্য কি কি বই দরকার, সে সব বইগুলো বাংলা বাজার থেকে নিয়ে আসছে। বরং ডাক্তার হওয়ার জন্য MBBS হওয়া পর্যন্ত যা পড়ে তার চাইতে 3 গুণ বই আরো বাড়ি বসে বসে উনি পড়ছে।
এখন বলেন তো, আপনাদের বড় বাজারে গিয়ে উনি যদি ফার্মেসি দেয়, আর আপনি যদি জানেন এই ডাক্তার বাড়ি বৈশা বৈশা ডাক্তার হইছে, আপনার জ্বর আসলেও ওনার কাছ থেকে নাপা বড়িও কিনতে যাবেন না। যাবেন? আপনি চিন্তা করবেন, ও বাড়ি বৈশা কি ডাক্তার হইছে, দেখা গেল চাইলাম জ্বরের বড়ি, দিল অন্য বড়ি, খাইয়া মরিয়া গেলাম, ওর কাছে যাওয়াই যাবে না। এজন্য কিছু শিক্ষা আছে যেগুলো প্রতিষ্ঠান থেকে নিতে হয়। যেই শিক্ষা যেই জায়গার, সেই শিক্ষাটা যদি সেই জায়গায় না হয়, উল্টাপাল্টা হয়, তাহলে এ শিক্ষার দ্বারা জাতি উপকৃত হয় না, বরং আরো ধ্বংস হয়। ঠিক কিনা বলুন? তাহলে এককে যদি ধ্বংস করতে হয়, এক নম্বরে শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করে দিতে হয়। আমরা মুসলিম ইমানদার, আমাদের শিক্ষা ব্যবস্থায় প্রায়োরিটি পাবে, অগ্রাধিকার পাবে ইসলাম, দিন শিক্ষা, দিনের বুনিয়াদী শিক্ষা। আফসোস 92% মুসলমানের দেশের কথা বলি, কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থায় আমাদের সন্তানেরা পড়ে দোয়ায় কুনুতটাও শিখতে পারে না। ঠিক কিনা বলেন? তাহলে বলেন, এই শিক্ষায় যারা শিক্ষিত হয়ে আগামীতে বড় হবে, দিন না শিখে, ওরা যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যাবে, ওরা যখন দেশের নেতৃত্ব দিবে, ওরা কি করবে? দ্বিতীয়, ওই জাতির সভ্যতা সংস্কৃতিকে পরিবর্তন করে ফেলতে হবে। মনে রাখবেন, আমরা হলাম মুসলিম বাংলাদেশি বাঙালি, আর আমাদের কিছু সুশীল সমাজ আছে। সুশীল সমাজ নাম শুনেন না? সুশীল মানে কি? সুশিক্ষিত শয়তান। সুশিক্ষিত শয়তান, এটা আমাদের এভরিভিশন আর কি, এটা আমাদের ব্যাখ্যা, তাদের ব্যাখ্যায় যা থাকে থাক। এই শয়তানগুলো আমাদের শিখায় যে আগে আমরা বাঙালি, এরপরে বাংলাদেশি, এরপরে মুসলিম। কিন্তু মনে রাখতে হবে, ওরা যা বলে বলুক, আগে আমি মুসলিম, এরপরে আমি বাংলাদেশি, এরপরে আমি বাঙালি। আমি যখন মুসলিম হব, আমার সভ্যতা, আমার সংস্কৃতি, আমার তাহজিব, আমার তামাদ্দুন, এগুলো ইসলামের সাথে সম্পৃক্ত থাকতে হবে। আমি বাংলাদেশের সব সংস্কৃতিকে গ্রহণ করব। কখন? যখন বাংলাদেশের সংস্কৃতি আমার ঈমানের সাথে সাংঘর্ষিক না হবে। আমি বাংলাদেশের সংস্কৃতি গ্রহণ করব, কোনো বাধা নাই, কিন্তু কখন? যখন বাংলাদেশের সভ্যতা সংস্কৃতি ইসলামের সাথে সাংঘর্ষিক না হবে। আমি যেহেতু বাঙালি, বাঙালি সংস্কৃতি গ্রহণ করব। কোনটা? যেটা আমার ইসলামের সাথে সাংঘর্ষিক হবে না। কিন্তু কোন সভ্যতা সংস্কৃতি যদি আমার ইসলামের সাথে সাংঘর্ষিক হয়, কোন সভ্যতা সংস্কৃতি কিছু পালন করতে গিয়ে যদি আমার ইসলামের ক্ষতি হয়, ওই রকম সংস্কৃতি, সভ্যতা, নিয়ম নীতির তোয়াক্কা করা যাবে না। এখন আসেন তো, একটা সভ্যতা সংস্কৃতি আছে, আছে না নাই? আছে। সবগুলো ইমানের সাথে সম্পৃক্ত, এর বাইরে যেতে গেলেই ইমানের সাথে সাংঘর্ষিক হবে। আমি সবগুলো বলবো না, আমি এখন শুধু এই যে 31st নাইট, নববর্ষ বরণ, এটা নিয়ে দুই একটা কথা বলবো, যেহেতু সময়ের সাথে এই বিষয়টাও সম্পৃক্ত আছে। এখন আমরা দেখেন, আজকে 28 ডিসেম্বর, রোজ বৃহস্পতিবার। আচ্ছা, কে আছেন বলেন তো এখন বাংলা কোন মাস? চিন্তা করে দেখেন তো, এইরকম পৌষ মাসের ঠান্ডা, পৌষ মাস কইতে 10 সেকেন্ড ভাবা লাগছে। বলেন তো পৌষ মাসের কয় তারিখ? আছেন কেউ? যাক, এক আল্লাহর বান্দা পাওয়া গেছে। মুরব্বী মনে হয় বলছে না? মুরব্বী পারবে। বলেন তো আজকে আরবি কি মাস? মাস বাদ দেন, বলেন তো কয় তারিখ? এলাকার কেউ জানেন না। অথচ দেখেন, আমাদের সব ইবাদত, একটু নিজেরা নিজেদেরকে একটু বিচার করেন যে আমরা তো মুসলমান অবস্থা থেকে, আমাদের সব ইবাদত সম্পৃক্ত এই চন্দ্র তারিখের সাথে। আমাদের সব ইবাদত সম্পৃক্ত চন্দ্র তারিখের সাথে। আজকে 15 তারিখ চন্দ্র মাসের, আমরা বলতে পারি না। এটা আমাদের জন্য আফসোসের ব্যাপার। কেউ যদি ইংরেজি মাসের নাম না জানে,
তারিখ না জানে, বছর না জানে, তার একটা সগীরা গোনাও হবে না, এটা কোনো খারাপ বিষয়ও হবে না। কিন্তু একটা সমাজের, একটা এলাকার সব মানুষ যদি আরবি তারিখ না জানে তাহলে সকলেই গুনাহগার হবে। কমপক্ষে কিছু মানুষের এটা জানার দরকার যে আরবি কোন মাস, কোন তারিখ, কোন বছর, এটা আমাদের জানার দরকার। তাহলে দেখেন আমাদের মধ্যে মুসলমানিত্বেরও অভাব, আমাদের মধ্যে বাঙালিগিরিরও অভাব, সব বাদ দিয়ে এখন আমরা তেজদের সভ্যতা ধরে বসছি। ঠিক কিনা বলেন? নিজেদেরকে নিজেরা একটু মাইপেন যে হালতটা কি। তাইলে বাঙালি বাঙালি বলে লাফাই, কিন্তু বাঙালিত্ব ভিতরে নেই। মুসলমান মুসলমান বলে লাফাই, আমাদের মধ্যে প্রকৃত মুসলমানিত্বও নেই। কথায় যেহেতু আসলো, একটা পরামর্শ দেই আপনাদের, রাগ হবেন না তো? আপনারা মনে করছেন এ হুজুর কি শুরু করলো আবার, ভালোই সুর টুর দিয়া ওয়াজ করতো, এখন দেখি ঘুষা মারা কথা কয়। বলেন তো এগুলো আমাদের দরকার আছে না নাই? আচ্ছা, ডাক্তারের কাছে যখন রুগী যায়, রুগীকে ব্যান্ডেজ করে দিছে, ডাক্তার বলছে 1 সপ্তাহ পরে আবার আসবেন। এইবার 1 সপ্তাহ পরে রুগী আবার গেছে ড্রেসিং করানোর জন্য। বলেন তো ডাক্তার কি ব্যান্ডেজ খুইলাই আবার মলম ডইলা ওই গস কাপড় দিয়ে ব্যান্ডেজ বাইদা দেয়, নাকি ওই ঘাটারে পরিষ্কার কইরা আবারও রক্তাক্ত করে? বলেন তো। খুসায়, কারণ জানে যত খুসায়া কাঁচা রক্ত বের করা হবে এর জীবাণু তত বের হবে, লোকটার কোনো জীবাণু থাকবে না, পরবর্তীতে সমস্যা হবে না। এজন্য কিছু দিনই কথা বলতে গেলে আমাদের একটু খোসা কষ্ট লাগতে পারে, কিন্তু এটা আমাদের জন্য কল্যাণকর। একটা পরামর্শ দিই আপনাদের, যদি মন চায় মানতে পারেন। এই যে মসজিদ, এখানে ছোট্ট একটা বোর্ড বানাবেন, সাদা বোর্ড। প্রত্যেক মাসের নাম উপরে লিখবেন, সন উপরে লিখবেন, কত হিজরি, কোন মাস, বিশেষ করে আরবিটা। নিচে তারিখটা লেখা দিবেন। প্রতিদিন সকালবেলা নামাজ পরিবর্তন করতে হয়, যেরকম আজকে 1 তারিখ, সারাদিন থাকবে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যায় মুছে 2 তারিখ। তাহলে কমপক্ষে নামাজি যারা আছে এরা তারিখটা কমপক্ষে জানতে পারবে। কারণ এই জায়গায় তো আলহামদুলিল্লাহ এই মসজিদের মুসল্লি আছেন অনেকে, আমরা কেউ তারিখটা বলতে পারলাম না, আপনারা কেউ বলতে পারলেন না। কিন্তু ওখানে যদি থাকতো তাহলে কমপক্ষে ওই তারিখটা দেখতে পারতেন। ওখানে যদি থাকতো 5 ওয়াক্তর মুসল্লি না থাক, জুমায় তো মুসল্লি বেশি আছে, ওই দিন দেখা মোটামুটি হিসাব করে কইতে পারতো যে গত শুক্রবারে এই তারিখ দেখছিলাম, তাহলে আজকে তো এই তারিখ হইতে পারে। কিন্তু আফসোস একজনও আপনারা বলতে পারেন নাই, এটা আমাদের জন্য আফসোসের ব্যাপার। তা যাই হোক, এই যে 28 তারিখ, আজকে 31 তারিখ, ইংরেজি নববর্ষ উদযাপন করা। ইংরেজি তারিখের পিছনে অনেক জায়গায় 2টা শব্দ বেশি লেখা থাকে। একটা হলো 2023 অথবা 2023 খ্রিস্টাব্দ, এই 2টা বেশি লেখা থাকে। এই 2 শব্দের দ্বারা আপনারা কি বুঝলেন? এই 2 শব্দের দ্বারা বোঝা যায় এই ইংরেজি সনটা খ্রিস্টানদের ইবাদতের সাথে সম্পৃক্ত সন, তারিখ। তাহলে ঈসাই এবং খ্রিস্টাব্দ, এই 2টি শব্দের কারণে বোঝা যায় ইংরেজি বর্ষটা হলো খ্রিস্টানদের সাথে সম্পৃক্ত, খ্রিস্টানদের ইবাদতের সাথে সম্পৃক্ত সময়। এজন্যই খ্রিস্টানদের বড়দিন কয় তারিখ জানেন? 25 ডিসেম্বর। কোনো দিন তো পরিবর্তন হয় না। তার মানে ওরা ইবাদতগুলো করে ওদের তারিখ অনুযায়ী। এটা মূলত ওদের ইবাদতের সাথে সম্পৃক্ত সন, বছর। তবে আন্তর্জাতিক গেড়াকলের কাছে আমাদেরকেও এই তারিখ অনুযায়ী হিসাব রাখতে হয়, সেটা ভিন্ন কথা। কিন্তু একজন মুসলিম হিসাবে এই খ্রিস্টীয় বর্ষ, ঈসাই সন, একটা চলে যাবে আর একটা আসবে। একজন মুসলমানের ক্ষেত্রে এই বিষয় নিয়ে কোনো বাড়াবাড়ি, মাতামাতি উদযাপনের সুযোগ নাই। যদি আমি আপনি করি কি হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে যেই জাতির অনুকরণ করবে সে সেই জাতির বলে ধরা হবে, অন্তর্ভুক্ত হবে। আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি
উনি ওনার এক ব্যাখ্যার মধ্যে বলেন, এর দ্বারা উদ্দেশ্য হলো যে কোনো মুমিনের মুশরিকদের কথা, কর্ম, চিন্তাধারা, পোশাক আশাক A to Z কোনো কিছু যদি অনুসরণ করে, অনুকরণ করে, তাহলে সে ওই জাতির অনুসরণকারী হিসাবে বিবেচিত হবে। কথাটা চিন্তা করছেন? তাদের কথা, কর্ম, চিন্তাধারা, পোশাক আশাক কোনো কিছুর অনুসরণ করার সুযোগ নাই। কারণ ইসলামী সভ্যতায় ইসলামী পোশাক আছে না নাই? আছে। তাহলে আপনি তাদেরটা কেন অনুসরণ করবেন? যদি অনুসরণ করেন আর যদি মোহাব্বত লাইগাই যায়, তাহলে হাদিসের ভাষায় কিয়ামতের দিন ওদের কাতারে হাসরের দিন উঠে দাঁড়াইতে হবে। আল্লাহ তাআলা আমাদের সহি বুঝ দান করুন। মনে রাখতে হবে, এ বিষয় নিয়ে কাউকে শুভেচ্ছা জানানো যাবে না। যারা শুনতেছেন, যারা যুবক ভাই আছেন, ফেসবুক চালান, আপনি পোস্ট দিয়ে দিবেন যে এটার সাথে ইসলাম মুসলমানদের সম্পর্ক নাই, অনুগ্রহপূর্বক কেউ আমাকে শুভেচ্ছা জানাবেন না, কেউ যদি শুভেচ্ছা জানায় তার সাথে আমার সম্পর্ক থাকবে না। আল্লাহ তাআলা আমাদের বুঝবার তৌফিক দান করুন। আমি যেই বিষয়ে আলোচনা করতে চাচ্ছিলাম সেটা হলো সময়। সময় হলো আল্লাহ প্রদত্ত অন্যতম দামি এক নেয়ামত। সময় কত দামি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে সময়ের কসম করছেন। আমরা যেই আল্লাহর কসম করি সেই আল্লাহ কসম করেছেন সময়ের। কিসের কসম করছেন? সময়ের। যেমন আল্লাহ তাআলা এক জায়গায় বলেন ওয়াল আসর, সময়ের কসম। কোন মুফাসসির বলেন আসরের কসম। আল্লাহ রাব্বুল আলামিন আর এক জায়গায় বলেন ওয়াদ-দুহা, প্রভাতের কসম, সকালের কসম। আর এক জায়গায় আল্লাহ তাআলা বলেন ওয়াল-লাইলি ইযা সাজা, রাতের কসম যখন তা অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, আবার আর এক জায়গায় বলেন ওয়াল-লাইলি ইযা ইয়াগশা, রাতের কসম যখন সূর্য চলে যায়, অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। দিনের কসম আল্লাহ তাআলা করেছেন ওয়ান-নাহারি ইযা তাজাল্লা, দিনের শপথ যখন তা আলোকিত হয়ে যায়। আল্লাহ তাআলা আবার ফজরের কসম করেছেন ওয়াল ফাজর, আল্লাহ তাআলা বলেন ফজরের কসম। আবার বিশেষ 10টা রাত্রের কসম আল্লাহ তাআলা করেন। আল্লাহ তাআলা বলেন ওয়াল-লাইলি ইযা ইয়াগশা। তাহলে বিভিন্ন সময় উল্লেখ করে ওই সমস্ত সময়ের কসম করেছেন কে? আমরা যে আল্লাহর কসম করি, আল্লাহর শপথ করি, আমাদের কথাগুলোকে মানুষের কাছে গ্রহণযোগ্য, বিশ্বস্ত করে তোলার জন্য যেই রবের কসম করি, সেই রব কসম করতেছেন সময়ের। এতটুকুর দ্বারা একজন আকলবান লোক, বুদ্ধিমান লোকের বুঝতে বাকি নাই যে আল্লাহ তাআলার কাছে সময়ের তাৎপর্য, সময়ের মূল্য কত। সাথে সাথে এই সময় যে কত দামি এক নেয়ামত, আশা করি এটা বুঝতে আপনাদের কষ্ট হবে না। এই গোটা হায়াতটাই হলো সময়, সময়ের সমষ্টি হলো এই হায়াত, এই জীবন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে নির্ধারিত সময়ে নির্ধারিত হায়াত দিয়ে দুনিয়ায় পাঠায়া দিয়েছেন। সাধারণত মানুষের হায়াতটা 5টা ভাগে বিভক্ত হয়। কয় ভাগে? 5 ভাগে। 1 নাম্বার, আমাদের কিছু কাল অতিবাহিত হয়েছে যেটা ছিল আলমে আরওয়াহ, রূহের জগতে। রূহের জগতে অবস্থানের আগে আমাদের কোনো অস্তিত্বই ছিল না, না এই দেহের ছিল, না রূহের ছিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করবার পর আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ তথা পিঠ থেকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত মানুষ এসেছে, যত মানুষ আছে, আল্লাহ তাআলা একত্রে একসাথে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃষ্ঠদেশ থেকে বের করেছে। একসাথে সব রূহ আল্লাহ তাআলা বাইর করেছে। আমরা সকলে রূহের জগতে ছিলাম। রূহের জগতে
কত বছর ছিলাম, কত কাল ছিলাম, আমাদের কারো কিন্তু ওই হিসাব জানা নাই। দেখা যাবে লক্ষ 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 বছর পার হয়ে গেছে রূহের জগতে। এখন প্রশ্ন হতে পারে, রূহ কি জিনিস? রূহটাই হলো আমাদের মূল। এই যে স্ট্রাকচার, এই দেহ, এটার কোনো দাম নাই যদি এই দেহ থেকে রূহটা বের হয়ে যায়। এই জন্য দেহ থেকে যখন রূহ বিচ্ছিন্ন হয়ে যায়, মানুষ তখন মারা যায়, তখন ওই মানুষটাকে আমরা বলি লাশ। তখন তার নাম বলি না, উল্লেখ করি অমুকের লাশ অথবা শুধু লাশ। অর্থ হলো লাশ শাইউন ফি, যার মধ্যে কিছুই নাই। আসলে কি নাই? হাতও আছে, চোখও আছে, কানও আছে, পাও আছে, সব আছে। কি নাই? যেইটা নাই সেটাই হলো রূহ, আর সেটাই হলো একটা মানুষের মূল জিনিস। রূহ কি জিনিস? কিছু বিষয় আছে যে মানুষ ওই বিষয়টা অনুধাবন করার, চিন্তা করার, বুঝবার যোগ্যতা, জ্ঞান আল্লাহ তাআলা মানুষকে দেয় না। আল্লাহর প্রতি যদি অগাধ বিশ্বাস থাকে, আল্লাহ তাআলার কথাটাকেই বান্দা বিশ্বাস করে নেয়, বুঝুক আর না বুঝুক। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় কাফেরদের দাওয়াত দিচ্ছেন, নবীজি তো আর কাফেরদের মাঝে অপরিচিত ছিলেন না। 40 বছরের উপরে নবীজি কাফেরদের সাথে বসবাস করছে। মক্কার মানুষ ওনারে ভালো মতো চিনে। মক্কার মানুষই উনাকে আল আমিন উপাধি দিয়েছে, মক্কার মানুষই উনাকে আস-সাদিক উপাধি দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করেছে, কাফেররা নেতৃত্ব হারা হয়ে যাবে এই ভয়ে নবীজিকে মানে না। আবার চিন্তা করে, মুহাম্মদ তো সাধারণ মানুষ নয়, গোটা হায়াতেও একটা মিথ্যা কথা বলে নাই, মুহাম্মদ জীবনেও একটা মিথ্যা কথা বলে নাই। ওদের মধ্যে দুইটা চিন্তা হইত, আসলেও কি মুহাম্মদ নবী নাকি? কারণ কুরাইশ বংশের মধ্যে কোনো নবী আসে নাই। ইসমাইল আলাইহিস সালামের থেকে এই বংশের শুরু। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইসমাইল আলাইহিস সালামের বংশের একমাত্র নবী এবং শেষ নবী। এর মধ্যে যেহেতু কুরাইশ বংশে কোনো নবী নাই, এই জন্য নবী কেমন হতে পারে এই ব্যাপারে তাদের ধারণা কম। ওরা চিন্তা করতেছে, আসলেই কি মুহাম্মদ নবী নাকি, কেমনে বুঝবো? এই চিন্তা করে তারা চিন্তা করলো, ইয়াসরিব তথা মদিনায় আমাদের 2 জন প্রতিনিধি পাঠায় দেই। যেহেতু ওইখানে আহলে কিতাব আছে, যারা আসমানি কিতাবের ধারক বাহক, ধারাবাহিকতার ক্রমান্বয়ে তাদের কাছে নবী আসছে। কেউ যদি নবী দাবি করে, হঠাৎ কইরাই নবী হইতে পারবে না। কে নবী হতে পারে, কি যোগ্যতা প্রয়োজন, সেটা ওদের জানা থাকবে। এই জন্য 2 জন ব্যক্তিকে কুরাইশরা নির্বাচন করল। একজন হলো নজর ইবনে হারিস, আর একজন হলো উকবা ইবনে মুঈত। এই 2 জনকে বলল, তোমরা চলে যাও মদিনায়, গিয়া আলেমদের কাছে জিজ্ঞাসা করবা, মুহাম্মাদের ব্যাপারে গিয়ে বলবা। এই 2 জন গিয়ে আমার আপনার নবীর ব্যাপারে তাদের কাছে সব কিছু খুলে বলল। তাওরাতের আলেম, ওরাও দিনক্ষণ গুনতেছে যে আখেরি জামানার পয়গম্বরের আসার তো সময় হয়ে গেছে। যখন তারা গিয়ে এই কথাগুলো বলছে, ওরা বুঝতে পারছে ইনি নবী হবেন। তবে এরা কেমনে বুঝবে উনি নবী? এই জন্য 3টা প্রশ্ন তারা শিখায় দিয়েছে। আলেম বলছে, শোনো, যেই লোকটা নবী দাবি করে তাকে 3টা প্রশ্ন করবা। 1 নাম্বার, অতীতকালে একদল যুবক ঘর থেকে বাহির হয়ে গিয়েছিল দিন পালনের উদ্দেশ্যে, এদের ব্যাপারে জিজ্ঞাসা করবা। আসহাবে কাহাফের ব্যাপারে জিজ্ঞাসা করবা। 2 নাম্বার, বাদশাহ যুলকারনাইন, ওই বাদশার ব্যাপারে জিজ্ঞাসা করবা। যে গোটা পৃথিবী পরিভ্রমণ করেছে তার ব্যাপারে জিজ্ঞাসা করবা। 3 নাম্বার, তাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করবা। কারণ এই 3 প্রশ্নের জবাব কোনো নবী ছাড়া দিতে পারবে না। যদি এই 3 প্রশ্নের জবাব দিয়া দেয়, তাইলে বুঝবা উনি নবী। এবার ওই 2 জন চলে আসছে, মক্কার মুশরিক সর্দারদের কাছে বলছে, আমাদেরকে তো এইটা করতে বলছে। এইবার তারা গিয়ে আমার আপনার নবীর কাছেই 3 প্রশ্ন রাখলো। নবীজি তো নিজের থেকে কিছু বলেন না,
এই প্রশ্নের জবাব নবী দিতে পারবেন না, কারণ নবী কখনো মদিনায় যায় নাই, ওরা খুব ভালো মতো জানে। নবীজি কারো কাছে পড়েন নাই, খুব ভালো মতো জানে। আর নবীজিও এই প্রশ্নগুলোর জবাব নিজে দিতে পারবেন না। বলেন তো এই প্রশ্নগুলোর জবাব আল্লাহ তাআলাই নবীজিকে জানায়া দিবে। নবীজিকে যদি আল্লাহ তাআলা না জানায়, নবীর নিজের থেকে এই প্রশ্নগুলোর জবাব দেওয়ার সুযোগ আছে নাকি? নাই। নবীজি যখন এই প্রশ্নগুলা তাদের কাছ থেকে শুনছে, বলছে আচ্ছা আগামীকাল আইসো, জবাব জানায় দিব। উনি চিন্তা করেছে জিব্রাইল তো ওহী নিয়ে আসবে, তখন জিজ্ঞাসা করব। কিন্তু নবীজি ইনশাআল্লাহ এই কথাটা বলেন নাই। প্রথম দিন পার হয়ে গেল, জিব্রাইল আমিনের আসার কোনো খবর নাই। 2 দিন 3 দিন, একাধারে 15 দিন পর্যন্ত ওহী আসে নাই। পরের দিন থেকেই লাফানো শুরু করে দিছে, দেখো মুহাম্মদ কেমন নবী, 3 প্রশ্নের জবাব দিতে পারলো না, নবী হইলে তো পারতই। এই 15টা দিন নবীর কত কষ্টে গেছে চিন্তা করেন। নবীজি নিশ্চুপ, কিছু বলতে পারেন না, পেরেশান। 15 দিন পর জিব্রাইল আলাইহিস সালাম জবাব নিয়ে হাজির। সাথে সাথে উম্মতের জন্য গুরুত্বপূর্ণ একটা শিক্ষাও নিয়ে আসলেন। আল্লাহ তাআলা জানায় দিলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুম যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলান্না ইন্নী ফাইলুন যালিকা গাদা। আপনি কখনোই এমনটা বলবেন না যে আমি ওই কাজটা আগামীকাল করব, বরং কি করবেন? বলবেন ইল্লা গদা ইল্লা আইয়াশা আল্লাহ। বলবেন আল্লাহ যদি চায় আমি এইটা আগামীকাল করব। তার মানে ইনশা আল্লাহ শব্দটা ব্যবহার করার কথা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে শিক্ষা দেওয়ার মাধ্যমে মূলত আমাদেরকে শিক্ষা দিয়েছে। তাহলে যখন ভবিষ্যতের কোনো বিষয় বলবো, করার এরাদা করব, তখন কি বলবো? ইনশাআল্লাহ। আর এখনকার ইনশাআল্লাহ আর অরিজিনাল ইনশাআল্লাহর মধ্যে তফাৎ আছে। এখন হলো মানুষ না করার, না যাওয়ার জন্য বলে ইনশাআল্লাহ। এজন্য কেউ যদি কাউরে বলে ভাই এই কাজটা কইরা দিয়েন, উনি যদি বলে ইনশাআল্লাহ, তাইলে ও মনে করে তাইলে আর হইছে। তারপরে কি বলে, ভাই ইনশাআল্লাহ কইেন না, আপনি সত্য সত্যই কইরা দিয়েন। তার মানে দেখেন, আমরা ইনশাআল্লাহ বললে মানুষ এখন আর বিশ্বাস করে না, কারণ ইনশাআল্লাহরে আমরা ঢাল বানায় ফেলছি, না করার ঢাল, না বলার ঢাল। খবরদার, এই 2 নাম্বারে ইনশাআল্লাহ আমরা বলবো না। ইনশাআল্লাহ আল্লাহর উপরে ভরসা রেখে বলবো, নিজের চেষ্টা প্রচেষ্টা অব্যাহত রাখবো। এরপরে যদি ওইটা না হয়, তাহলে বুঝবো যে আমি চেষ্টা করেছি, কিন্তু আল্লাহ তাআলা এটা চান নাই। সাথে সাথে ওই 3 প্রশ্নের জবাবও চলে আসলো। 3 প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হলো ওয়ায়াসআলুনাকা আনির রূহ। তারা আপনার কাছে জানতে চায়, আপনাকে জিজ্ঞাসা করে রূহ কি জিনিস। আল্লাহ তাআলা বলেন, আপনি জবাব দিয়ে দেন, কুলির রূহু মিন আমরি রব্বি। রূহ হলো এটা আমার রবের নির্দেশ। রবের একটা অর্ডার, রবের ফরমান, রবের নির্দেশ হলো রূহ। এটা দেখা যায় না, ধরা যায় না। এখন যেটা দেখা যায় না, ধরা যায় না, এটা আবার কেমনে হয়? আল্লাহ রাব্বুল আলামিন এর পরপরই সেই জন্য জানায় দেন, দুনিয়ার মানুষ তোমার আকল বড় কম, তোমার জ্ঞান বড় কম, তুমি সব জিনিস বুঝতে পারবা না, কিন্তু আল্লাহ বলছে বিশ্বাস কইরা নিবা। এটার নাম হলো ঈমান। ঠিক কিনা বলেন? এই জন্যই আল্লাহ তাআলা সাথে সাথেই বলেন, কুলির রূহু মিন আমরি রব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ তাআলা এই জন্য এর পরপরই বলেন, আপনি বলে দেন রূহ হলো আমার রবের একটা নির্দেশ, আর তোমাদেরকে অতি সামান্য জ্ঞান দেওয়া হয়েছে। অতি সামান্য,
অতি সামান্যটা কতটুকু একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। পবিত্র কোরআনুল কারীমে হযরত মূসা আলাইহিস সালাম আর খিজির আলাইহিস সালামের একটা সফরের ঘটনা আছে। সূরা কাহাফের মধ্যে শিক্ষা সফর এখনকার জামানায় স্কুল কলেজ থেকেও শিক্ষা সফরে যায় কি যায় না? আপনি আপনার মেয়েকে বোনকে, কতজন তার মেয়েকে ছেলেকে বোনকে 3 দিনের জন্য শিক্ষা সফরে পাঠায় দেয়। কি শিক্ষা আসে আল্লাহ ভালো জানে। দুনিয়ার কয়েকটা সফর ছাড়া কোনো সফরের মধ্যে সুশিক্ষা নাই। ওই কয়টা সফর বাদে সব সফরগুলো হলো কুশিক্ষায় ভরা। এই সব সফরগুলো সব কুশিক্ষায় ভরা। হিজরতের সফর শিক্ষা সফর, হজের সফর শিক্ষা সফর, উমরার সফর শিক্ষা সফর, মূসা খিজির আলাইহিস সালামের সফর শিক্ষা সফর। ওনাদের 2 জনের সফর শুরু হয়েছে নৌকায় পরিভ্রমণের মাধ্যমে। নৌকার মধ্যে 2 জনে উঠছে। এইবার 2 জনেরই একটা দৃশ্যর দিকে নজর গেল, চোখ গেল। দৃশ্যটা হলো, ওনারা দেখতেছেন ওই সমুদ্রের মধ্যে একটা পাখি উড়ন্ত অবস্থায় তার ঠোঁট লাগায়া সমুদ্র থেকে পানি পান করতেছে। এই দৃশ্য মূসা আলাইহিস সালামও দেখছে, খিজির আলাইহিস সালামও দেখছে। এইবার খিজির আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামকে বলতেছে, ও ভাই মূসা, ওই যে দেখছেন দৃশ্যটা? বলে হ্যাঁ। তবে শোনেন, আল্লাহ তাআলার জ্ঞান যদি এই সমুদ্র পরিমাণ হয়, তার জ্ঞানের তুলনায় গোটা সৃষ্টি জগতের জ্ঞান হলো ওই যে পাখির ঠোঁটে যেই পানিটুকু লেগে আছে। আল্লাহ তাআলার জ্ঞান যদি গোটা সমুদ্র পরিমাণ হয়, গোটা সৃষ্টির জ্ঞান হলো পাখির ঠোঁটে লেগে থাকা ওই 1 ফোঁটা পানির চাইতেও অনেক কম। আল্লাহর জ্ঞান যদি, আল্লাহর ইলম যদি গোটা সমুদ্রের পরিমাণ হয়, তাহলে পাখির ঠোঁটে লেগে থাকা 1 ফোঁটা পানি আল্লাহর জ্ঞানের তুলনায় ওই 1 ফোঁটা পানি গোটা সৃষ্টি জগতের সকল সৃষ্টির জ্ঞানকে যদি এক জায়গা করা হয়, ওই 1 ফোঁটা জ্ঞানের চাইতেও পানির চাইতেও কম হবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা অনেক কিছু অস্পষ্টভাবে বলে আমাদের ঈমানের পরীক্ষা নেন, যে আমরা বিষয়টাকে সহজে মেনে নেই নাকি বুঝি না বিধায় এটাকে মানতে চাই না, এটা আল্লাহ দেখতে চায়। অন্যদিকে চলে যাচ্ছে কথা, ওই রূহের জগতে আমরা ছিলাম কত বছরের কোনো হিসাব নাই। এরপরে আসলাম আলমে বরজখ থেকে আলমে বুতুন, মাতৃগর্ভের মধ্যে আমরা আসলাম। মাতৃগর্ভের মধ্যে এই দেহ আর রূহ, এই 2টার সংমিশ্রণ করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন মাতা পিতার মাধ্যমে দুনিয়ায় আমাদেরকে পাঠানোর ব্যবস্থা করলেন। 1 ফোঁটা পানি মাতৃগর্ভে দিলেন। সেটা ফোঁটা বললেও ভুল হবে, এত ক্ষুদ্র থেকে ক্ষুদ্রাতীত একটা অংশ মায়ের গর্ভে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন 120 দিন প্রসেসের পরে একটা মাংসপিণ্ড হলো। এই দেহটার একটা স্ট্রাকচার হলো। আল্লাহ তাআলা এইবার ফেরেশতাকে পাঠায় দিলেন মাতৃগর্ভের মধ্যে। আল্লাহর নির্দেশে ওই মাংসপিণ্ডের মধ্যে ফেরেশতা রূহ ফুঁকে দিল। মানুষের হার্ট সর্বপ্রথম তৈরি হয়, এরপরে দেহের অন্যান্য অর্গানগুলো হয়। অনেক সময় দেখবেন অনেক বাচ্চা আছে যথাসময়ের পূর্বে দুনিয়ায় ভূমিষ্ঠ হয়ে যায়, দেখা যায় তার কান পরিপূর্ণ হয় নাই, চোখ 2টা ফোটে নাই, হাত পাটা পরিপূর্ণ হয় নাই। বলেন তো এরকম হয় কি হয় না? কারণ তার দেহটা পূর্ণাঙ্গতা লাভ করতে পারে নাই। আগে আসে হার্ট, আল্লাহ তাআলা রূহ দিয়ে দেয় ফেরেশতা আল্লাহর নির্দেশে। এইবার মায়ের গর্ভে ওই সময় ওই রূহ আমার আপনার দেহের সাথে কতদিন থাকবে এটা মাতৃগর্ভে নির্ধারিত হয়ে যায়। মাতৃগর্ভের মধ্যে তারিখ লিমিট হয়ে যায় যে এই দেহের সাথে রূহ কতদিন অবস্থান করবে। এরপরে আলমে বুতুন থেকে আমরা আসি আলমে দুনিয়ায়। অথচ অনেকে দেখা যায় আলমে বুতুনের মধ্যেই তার সফর শেষ,
মাতৃগর্ভ থেকে দুনিয়ায় আসার আগেই সে মারা যায়। অনেকে আলমে দুনিয়ায় আসে, অল্প কিছু সময় থেকে মারা যায়। কেউ 1 মাস, কেউ 1 বছর, কেউ 2 বছর, 10 বছর, 15, 20, 40, 50, 60, 70, 80, 100 বছর বাঁচা লোকের সংখ্যা নাই বললেই চলে। ঠিক কিনা বলেন? 100 বছর বাঁচা লোকের সংখ্যা নাই বললেই চলে। পরিস্থিতি এমন, দুনিয়ায়, এই আলমে দুনিয়ায় আমরা কতদিন থাকব আল্লাহ তাআলা এর সময়টা নির্ধারণ করে রাখছে। সময় নির্ধারিত আছে, তবে আমাদের জানা নাই। যদি আমরা জানতাম তাইলে ওই যে বললাম না, একেবারে সময় যখন শেষ সময়ে 20 মিনিট আগে তওবা কইরা বাকি জীবন ধুমসে আকাম কুকাম করতাম। এই জন্য আল্লাহ তাআলা হায়াত নির্ধারিত, তবে আমাদের অজানা রাইখা দিছে। আমাদের জানা নাই যে কতটুকু সময় আমার জন্য আছে। যখন সময়টা ফুরায় যাবে, আল্লাহ তাআলা বলেন, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা জানায় দেন, যথা সময়ে মালাকুল মউত হাজির হয়ে যাবে, 1 মুহূর্ত আগেও আসবে না, 1 মুহূর্ত বিলম্ব করবে না। এইবার আমার আপনার দেহ থেকে রূহটা আবার বিচ্ছিন্ন হয়ে যাবে। আমি আপনি অনন্তকালের পথের সফরের পথিক হয়ে যাব। মানুষ যখন মারা যায়, দেহ থেকে রূহটা বিচ্ছিন্ন হয়ে যায়, এই দেহর তখন আর দাম থাকে না। এটাকে কেউ আর মোহাব্বত করে না। কত মোহাব্বত, এই কপালে কেউ তখন আর চুমা দিতে আসে না। এইখানে যদি মইরা যাই আমি আপনি, আল্লাহর কসম, ওই ঘর আপনি যত টাকা দিয়েই বানান না কেন, যত দামি ল্যাপ তশক ঘরের মধ্যে থাকুক না কেন, আপনি বয়ান শুনতেছেন, আপনার পরিবারের সন্তান, স্ত্রী, কন্যা হয়তো আপনার জন্য বিছানা রেডি করে রাখছে। আব্বা আসলে ঘুমাবে, স্বামী আসলে ঘুমাবে, ছোট বোন হয়তো ভাইয়ের জন্য বিছানা রেডি করে রাখছে, ভাইয়া আসলে ঘুমাবে। বলেন তো, আল্লাহ না করুন এই জায়গায় যদি আমার আপনার রূহটা বের হয়ে যায়, ওই মাও বলবে না সন্তানের জন্য বিছানা বানায় রাখছি, আজকে রাতটা ওর দেহটা এই বিছানায় লেপের তলে থাক। বলবে যে বাড়ি একটু আইনা দেখাইও, আগে এই জায়গার থেকে গোসল টোসল দিয়া টিয়া কাফন টাফন পরাইয়া যাওয়ার সময় আমরা একটু দেখে নিই। এটাই দুনিয়া, কোনো দাম নাই এই স্ট্রাকচারে। রূপটা বের হয়ে গেল, মেয়াদ শেষ। সব অঞ্চলে এই মাইকের মধ্যে ঘোষণা দেয়, অমুক এলাকার অমুক, আজ বিকাল 5 ঘটিকার সময়, আজ সন্ধ্যা 7 ঘটিকার সময় ইন্তেকাল করিয়াছে। আগামী দিন সকাল বেলায় অমুক মাঠে সকাল 9টায় মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। অতএব সকল ধর্মপ্রাণ মুসলমানদেরকে উক্ত মরহুমের জানাজায় শরীক হওয়ার জন্য অনুরোধ করা গেল। এই ঘোষণা আপনাদের এলাকায় দেয় কি দেয় না? এই ঘোষণা দেওয়ার সময় একটা আরবি শব্দ ব্যবহার করে, শব্দটা হলো ইন্তেকাল। ইন্তেকাল শব্দের অর্থ হলো স্থানান্তরিত হওয়া। তার মানে সে এক জায়গায় ছিল, এখান থেকে আর এক জায়গায় গিয়েছে। দেহ পচনশীল কিন্তু রূহ পচে না। দেহ ধ্বংস হয়ে যায় কিন্তু রূহ ধ্বংস হয় না, কারণ রূহটা হলো আল্লাহ তাআলার নির্দেশ, এটাকে কেউ মারতে পারবে না। মূলত মালাকুল মউত এই দেহ থেকে রূহটাকে বিচ্ছিন্ন করে ফেলে। মালাকুল মউত রূহ থেকে দেহটাকে আলাদা করে ফেলে। রূহ যেহেতু আসল, এতকাল রূহ আমার দেহের সাথে আলমে দুনিয়ায় ছিল, এইবার স্থানান্তরিত হয়ে চলে গেল কবর জগৎ। হাদিসের ভাষায় আলমে বরজখ। কবর জগৎ, আলমে বরজখ, এখানেও আমাদের থাকতে হবে দীর্ঘকাল, তবে অনন্তকাল নয়। আলমে বরজখ তাদের জন্যই সুন্দর যারা দুনিয়ার জগতে ভালো কাজ করেছে, নেক আমল করেছে, গুনাহ থেকে বেঁচে থেকেছে। আলমে বরজখ তাদের জন্য সুন্দর হয়ে যায়। যখন আমরা দুনিয়া থেকে চলে যাব, আমাদের প্রত্যেককেই কবরে যখন রাখা হবে, প্রশ্ন করার জন্য ফেরেশতা চলে আসবে। এমন 3টা প্রশ্ন করবে, যেই 3 প্রশ্নের কথা বারবার আমরা দুনিয়ায় শুনি।
অনেকে পরীক্ষার সময় নকল নিয়ে যায় লেখা, চিন্তা করে যদি না পারি তাতে কি, নকল দেখা দেখা প্রশ্নের উত্তর দিয়া দিব। কেউ যদি চিন্তা করে হুজুরেরা তো বলছে, উলামায়ে কেরাম বলছে, হাদিসের মধ্যে আসছে কবরে 3 প্রশ্ন করা হবে, অসুবিধা কোথায়? আমার পোলাপানকে ওসিয়ত করব যে আমি যখন মারা যাব 3 প্রশ্নের জবাব লেখা কাফনের মধ্যে দিয়া দিস। মুনকার নাকির আইসা জিজ্ঞাসা করলেই কমু যে ধরেন কি প্রশ্ন করবেন, জানি এই যে উত্তর। এ সুযোগ আছে? এ সুযোগ নাই। মনে রাখতে হবে একটা উসুল, শুনেন উসুল, একটা মূলনীতি। যেই প্রশ্ন আগে ফাঁস করে দেওয়া হয় বুঝতে হবে ওই প্রশ্ন যেই হলে হবে ওখানে গিয়ে জবাব দেওয়া কঠিন। আর যেই প্রশ্ন আগে জানায়া দেওয়া হয় না ওই প্রশ্ন হলে গিয়ে দেওয়া যাবে উত্তর, এটা তুলনামূলক সহজ। কিছু প্রশ্ন আছে যেটা পড়া মুখস্থের সাথে সম্পৃক্ত, কিন্তু কবরের 3 প্রশ্ন মুখস্থের সাথে সম্পৃক্ত নয়। কবরের 3 প্রশ্নের জবাব হলো প্র্যাকটিক্যাল আমলের সাথে সম্পৃক্ত। যে এই 3 প্রশ্নের আলোকে দুনিয়ায় আমল করবে, সে যদি কবরে এই 3 প্রশ্ন হবে নাও জানে, কিন্তু এই 3 প্রশ্নের আলোকে দুনিয়ায় যদি আমল করে এমনি জবাব দিতে পারবে। কবরের 3 প্রশ্ন, প্রথম হলো মার রব্বুক, তোমার রব কে? 2 নম্বর প্রশ্ন আমা দীনুক, তোমার দিন কি? 3 নম্বর প্রশ্ন 2টা বর্ণনা, একটা হলো আমার নবীউক, তোমার নবী কে? আর এক বর্ণনায় আসছে নবীজিকে দেখায় বলা হবে মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। প্রথম প্রশ্নের জবাব হলো রব্বি আল্লাহ, আমার আপনার রব কে? জোরে বলেন। এটা তো সবাই জানি, কিন্তু জবাব দিতে পারবে কে? জবাব দিতে পারবে সে কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জবাব দিতে পারবে কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমার রব আল্লাহ, আমাদের রব আল্লাহ। শুধু মৌখিকভাবে বলে আমাদের রব আল্লাহ এমনটা নয়, সুম্মা ইসতাকামু, এই কথার উপরে অটল থাকে। এখন মনে করেন কথার কথা, নির্বাচন যেহেতু নির্বাচনেরটা দিয়া বুঝাই, একজন বলতেছে আমি হলাম আওয়ামী লীগের কর্মী, অথবা একজন বলে আমি বিএনপির কর্মী। এই বইলা যদি জয় বাংলা স্লোগান দেয়, বিএনপির লোক পিটানি দিবে কি দিবে না? পিটানি দিবে না? এই তুই বেটা ধানের শীষ মার্কা জয় বাংলা স্লোগান দিস কেন? আবার এই দলের কেউ যদি বাংলাদেশ জিন্দাবাদ বলে, পিটানি দিবে কি দিবে না? তার মানে কথা কর্ম এক হইতে হবে। তুমি কথা কও একটা, কাম করো আর একটা, হবে না তো। যখন বলল রব্বুন আল্লাহ, আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, অর্থাৎ এই কথার উপরে সে ইস্তেকামতের উপরে থাকবে। আল্লাহকে রব বললে যত বিপদ আপদ আসুক না কেন সে ওই বিপদে অটল অবিচল থাকবে। রবের সকল আদেশ নিষেধ মেনে চলবে, রবের খুশির জন্য সব কিছু করবে। রব যেই কাজে বেজার হয় দুনিয়ার মানুষ বেজার হলেও সেটা ছেড়ে দিবে। এই অবস্থার উপরে যারা দুনিয়ার জীবন পরিচালিত করবে, কবরে যখন প্রশ্ন করা হবে তোমার রবকে, সে তো সারা জীবন রবের গোলামি করছে, তার জবাব দিতে কোনো কষ্ট হবে না, সাথে সাথে বলবে আমার রব হলো আল্লাহ। 2 নাম্বার, তোমার দিন কি? আমার দিন ইসলাম। এটা মুখস্থ করা যায় ঠিক, কিন্তু পরিপূর্ণ ইসলামের উপরে না চললে কবরে এই প্রশ্নের জবাব দেওয়া যাবে না। কেউ যদি পরিপূর্ণ ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত না হয় তাহলে কাজ হবে না। এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও, অন্তর্ভুক্ত হয়ে যাও। ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আল্লাহ তাআলা বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম,
আরাফার দিন আল্লাহ তাআলা ওহী নাজিল করে জানায় দেন, আজকে আমি তোমাদের দিন তথা জীবন ব্যবস্থাকে পরিপূর্ণ করে দিলাম। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসাবে মনোনীত করলাম। সেই জন্য ইসলাম হলো পূর্ণাঙ্গ এক জীবন ব্যবস্থা। ইসলামে রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, পৌরনীতি, পরিবার নীতি সব আছে না নাই? কেমনে পরিবার চালাবো ইসলামে আছে, কেমনে প্রতিবেশীর সাথে আচরণ করব ইসলামে আছে, কেমনে ব্যবসা করব ইসলামে আছে, কেমনে মানুষের সাথে লেনদেন করব ইসলামে আছে, কেমনে রাজনীতি করবেন ইসলামে আছে, কেমনে রাষ্ট্র চালাবেন ইসলামে আছে, কেমনে সমাজ চালাবেন ইসলামে আছে, কেমনে নিজের জীবন চালাবো ইসলামে আছে, কি খাওয়া যাবে কি খাওয়া যাবে না ইসলামে আছে, কার সাথে কেমন আচরণ করতে হবে বলেন তো ইসলামে আছে না নাই? এমন একটা জিনিস দেখান যেটা কোরআন সুন্নাহর মধ্যে নাই। সারা দুনিয়া গুগল দিয়ে টুকাইয়াও পাওয়া যাবে না। ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এই জন্য যেই ব্যক্তি পরিপূর্ণ ইসলাম অনুযায়ী চলবে ও কবরে জবাব দিবে, আমার দিন হলো ইসলাম। সারা জীবন ইসলামের বিরোধিতা করে, আমকে নিজের আত্মা বানাইয়া, কবরে গিয়ে জবাব দিবা আমার দিন ইসলাম। তোমার এই কথা শুনে শয়তানে হাইসা বেড়ায়, ঠিক কিনা বলেন? চিন্তা করে বলে কি এটা কিভাবে সম্ভব? ইসলামের মধ্যে নাই, সারা জীবন ইসলামের বিরোধিতা করছে, কবরে গিয়া জবাব দিবে যে আমার দিন হলো ইসলাম। এ কি দুনিয়া? পাওয়ার আছে, ক্ষমতা আছে, ভয় দেখাইলা যা করলা করে ফেললা, এটা তো আর তা না। 3 নম্বর প্রশ্ন, আমার নবী, তোমার নবীকে, অথবা নবীকে দেখায় বলা হবে মা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল, যেই ব্যক্তি নবীর আদর্শের উপরে চলবে, নবীর সুন্নাতের ধারক বাহক হবে, নবীর মোহাব্বত অন্তরে রাইখা নবীর সুন্নাতকে মোহাব্বতের সাথে অনুসরণ করবে, ওই ব্যক্তি জবাব দিবে আমার নবী হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই 3 আমল ছাড়া কবরের ওই 3 প্রশ্নের জবাব দেওয়া অসম্ভব। আল্লাহ তাআলা এই 3 প্রশ্নের জবাব দেওয়ার মতো আমল আমাদের করবার তৌফিক দান করেন, জোরে বলি আমিন। আলমে বারজাখে এই 3 প্রশ্নের জবাব যারা দিতে পারবে, কারা পারবে? এই 3 প্রশ্নের জবাবের আলোকে যারা দুনিয়ায় আমল করছে তারা। আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসবে সাদাকা আবাদি, সাদাকা আবাদি, ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে আমার এই বান্দা সত্য বলেছে, সত্য বলেছে, জান্নাত থেকে জান্নাতি পোশাক এনে একে পরায় দাও, জান্নাতের বিছানায় না কবরের মধ্যে বিছায়া দাও, জান্নাতের সাথে তার কবরের সাথে একটা দরজা খুলে দাও। এইবার ওই ব্যক্তিকে বলা হবে তুমি ঘুমাও যেমন করে নতুন দুলা ঘুমায়। সে তার কবর হবে জান্নাতের একটা বাগান, ও মনে করবে এটাই মনে হয় জান্নাত। ফেরেশতারা তাকে বলবে না না এটা জান্নাত নয়, ও তো মনে করবে এর চাইতে নেয়ামত আর কিছু হইতে পারে না। ফেরেশতারা তাকে বলবে শোনো, আল্লাহ তাআলা এর চাইতে কল্পনাতীত নেয়ামত তোমার জন্য রেখে দিয়েছে, যেটা কিয়ামতের পরে তোমাকে দেওয়া হবে। ও এবার আল্লাহর কাছে বলবে আল্লাহ তাড়াতাড়ি কিয়ামত কায়েম করেন, আমি আমার আসল বাড়ি যাবো। আর যে জবাব দিতে পারবে না তার ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে কাযাবা আবদি, কাযাবা আবদি, ফাফরিশুহু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। আমার এই বান্দা মিথ্যা বলেছে, মিথ্যা বলেছে, তাকে জাহান্নাম থেকে আগুনের পোশাক এনে পরায় দাও, তার কবরের মধ্যে আগুনের বিছানা বিছায়া দাও, জাহান্নামের সাথে তার কবরের সাথে একটা দরজা খুলে দাও, কঠিন থেকে কঠিনতর আযাব তাকে দেওয়া হবে। কবরে সে এই পরিমাণ আযাবে থাকবে, কষ্টে থাকবে, ও মনে করবে এটাই মনে হয় জাহান্নাম। ওকে জানানো হবে না না এটা জাহান্নাম নয়, বরং এর চাইতে কল্পনাতীত যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ তোমার জন্য রাখছে, যেটা কিয়ামতের পরে দেওয়া হবে। ওই শাস্তির কথা শুনে সে
চলমান শাস্তির কথাই ভুলে যাওয়ার উপক্রম হবে। সে আল্লাহর কাছে বারবার ফরিয়াদ করবে আর বলবে, আল্লাহ কিয়ামত যেন কখনো কায়েম না হয়। তাহলে আমাদের হায়াতের 5টা অংশের প্রথম অংশ রূহের জগৎ, দ্বিতীয় অংশ মাতৃগর্ভ মায়ের পেট, তৃতীয় অংশ দুনিয়া। এই দুনিয়া হলো রূহ আর দেহর সমন্বয়ের জায়গা। এরপরে আলমে বরজখ, কবর জগৎ বা লোকচক্ষুর অন্তরালের জগৎ। আলমে বরজখে আমাদের সকলকে থাকতে হবে দীর্ঘকাল, তবে অনন্তকাল নয়। মুফাসসিরিনে কেরাম বলেন, কমপক্ষে সর্বশেষ ব্যক্তি যে দুনিয়া থেকে সর্বশেষ ইন্তেকাল করবে তাকেও কমপক্ষে 40,000 বছর থাকতে হবে। কত হাজার বছর? তাহলে আলমে বরজখে আমাদের থাকতে হবে দীর্ঘকাল। প্রথমবার সিংগায় ফুৎকারের মাধ্যমে এ দুনিয়া থেকে মানব জাতির অধ্যায় শেষ হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ানুফিখা ফিস-সূরি ফাসাহিকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মান শাআল্লাহ সুম্মা নুফিখা ফীহি উখরা فإذا هم قيام ينظرون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রথমবার সিংগায় ফুৎকার দেওয়ার পর আসমান জমিনের মাঝে যত প্রাণী আছে, যত প্রাণ আছে, আল্লাহ তাআলা যা চান, যেগুলো চান সেগুলো ছাড়া সকল প্রাণী ওই আওয়াজে অজ্ঞান হয়ে যাবে। মুফাসসিরিনে কেরাম বলেন, প্রথমে অজ্ঞান হবে, এরপরে তাদের মৃত্যু ঘটবে। সর্বশেষ ব্যক্তিটাও দুনিয়া থেকে মারা যাবে। এরপরে পুনরায় আরেকটা সিংগায় ফুৎকার দেওয়া হবে, যেই ফুৎকারের মাধ্যমে মানুষগুলো আবার পুনরুজ্জীবিত হবে। এই 2 সিংগায় ফুৎকারের ব্যবধান হলো কমপক্ষে 40,000 বছর। তার মানে সর্বশেষ ব্যক্তিটাও আলমে বরজখে কমপক্ষে 40,000 বছর থাকবে। আল্লাহ তাআলা বলেন, সুম্মা নুফিখা ফীহি উখরা فإذا هم قيام ينظرون। অতঃপর যখন দ্বিতীয়বার সিংগায় ফুৎকার দেওয়া হবে, প্রত্যেকে তার অবস্থান স্থল থেকে উঠে দাঁড়িয়ে যাবে, জাগ্রত হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, হুজুর চলে আসছে, আলহামদুলিল্লাহ বলেন। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আশেপাশে যারা দাঁড়ায় আছেন বসে পড়েন সবাই, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। আমি একেবারে অল্প সময়ের মধ্যে কথা শেষ করে দিচ্ছি। এখন দেখেন, এইবার সব মানুষ হাসরের ময়দানে পুনরুত্থিত হবে। আল্লাহ তাআলা মানুষকে একত্রিত করবেন কেন? আল্লাহ তাআলা কেন মৃত্যু দিলেন, কেন হায়াত দিলেন, কেন আমাদেরকে মৃত্যু দিয়ে পরকালে পাঠাইলেন? এর অনেকগুলো কারণ আছে। এর মধ্যে অন্যতম এক কারণ, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা। কিয়ামতের দিন মানুষকে তার কর্মের পূর্ণ প্রতিদান দেওয়া হবে। কোন কর্মের? কিয়ামতের দিন মানুষকে তার দুনিয়ার কর্মের পূর্ণ প্রতিদান দেওয়া হবে। কোন মানুষ দুনিয়ায় তার ভালো কাজ অথবা খারাপ কাজ কোনোটারই পূর্ণ প্রতিদান পায় না। পূর্ণ প্রতিদান পাবে কোন দিন বলেন তো? কিয়ামতের দিন। এখন যে দুনিয়ায় ভালো কাজ করছে, কিয়ামতের দিন তার প্রতিদান ভালো তথা জান্নাত। আর দুনিয়ায় যে ভালো কাজ করে নাই, তার প্রতিদান জাহান্নাম। সোজা কথা। এটা হলো আমাদের চূড়ান্ত পঞ্চম অবস্থান মানুষের, যে জান্নাত না হয় জাহান্নাম। একটা মানুষের এই 5টা স্টেপ থাকে। আর সর্বশেষ অনন্তকালের যেই স্টেপ, এটা নির্ভর করে দুনিয়ার কর্মের উপরে। এজন্য দুনিয়ার হায়াত, দুনিয়ার এই 60-70 বছরের হায়াত হলো সবচাইতে দামি সম্পদ, সবচাইতে দামি হায়াত, যেটা আমরা এখন অতিবাহিত করতেছি। এই হায়াতের মূল্য বেঁচে থাকতে আমরা বুঝি না, কিন্তু এই হায়াতকে যারা গুনায় পাপে অপরাধ করে কাটাইছে, এরা মরার পরে হায়াতের এই সময়ের মূল্য বুঝবে, কিন্তু করার কিছু থাকবে না। সর্বশেষ একটা আয়াত বলে আমি শেষ করে দিই। যারা দুনিয়ায় এই সময়টা গুনাহ পাপাচারের মধ্যে কাটাইছে, এই মানুষগুলো মরার পরে আফসোস করে, কথা আমার না, কথা কার? আল্লাহ তাআলা। কিন্তু সে যে আফসোস করে কিছু বলে, সেটা আমরা শুনতে পারি না, কিন্তু আল্লাহ তো শুনে। কি বলে সে? সেই কথাটাই বলি একটু।
ফায়াকুল রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাআসাদ্দাক ওয়া আকুম মিনাস সালিহিন। আফসোস করে বলে, ও আমার রব, লাউলা আখরতানি ইলা আজালিন করিব, ও আমার রব, আমাকে যদি পুনরায় আবার সামান্য সময়ের জন্য অবকাশ দেওয়া হইতো, আবার যদি একটু দুনিয়ায় পাঠাইতেন আল্লাহ, ধন সম্পদ থেকে সদকা করতাম, দিনী কাজে ব্যয় করতাম। শুধু তাই না, এত বেশি নেক কর্ম করতাম যে সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাইতাম। বলেন তো, যতই আবেদন করুক আর যতই আফসোস করুক, পুনরায় তাকে একটা মুহূর্ত সুযোগও দেওয়া হবে নাকি? যেই সময়ের জন্য এত আফসোস করবে মানুষ, সেই সময় নামক সম্পদ আমাদের কাছে এখন আছে না নাই? আছে। সেজন্য সময়টা আমরা কাজে লাগাবো। আল্লাহ তাআলা এই সময় দিয়েও আমাদের পরীক্ষা নেন, এই সময়ের অবসান ঘটিয়ে মৃত্যু দিয়ে আমাদের পরীক্ষা নেন। দেখতে চান কার আমল কত সুন্দর। আল্লাহ তাআলা আমাদের সকলকে যথাযথভাবে এই সময় নামক নেয়ামতের কদর করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।